আচ্ছা বলো তো, যে ছেলেদের সন্তানাদি হয় না তাদেরকে গ্রামের মধ্যে শুভ বলে না অশুভ বলে? আমরা গ্রামে গঞ্জে কি বলি? শুভ বলি? কি গো, হ্যাঁ কি না বলে? অশুভ বলে, ছেলেদেরও বলে। আর মেয়েদের তো আরো বাড়া একটা, মেয়েদের কি হয়, যে মেয়েদের বিয়ের পরে ছেলে পুলে হয় না তাদেরকে গ্রামে গঞ্জে কি বলে ডাকে? হ্যাঁ হ্যাঁ বলে না, একটা মুখে তাদের ছেলের কথা সবাই বলে বাজা, যার জন্য তাদের কোনো শুভ কাজে লাগায় না, বলে তারা হলো অশুভ। মানে সোজা কথা, হাত পুরো ছেলে আর মেয়েরা হলো হাত কুড়ি। তাই তো সন্তান না হলে, বলে সন্তানের জন্ম দিতে না পারলে বাবা মা ছেলেরা হয় অশুভ, মেয়েরাও হয় অশুভ। এবারে তোমাদের বলি, এখানে যে কজন আছে কথাটা কেউ কাজে রাখবে না, শুধু একটুখানি কথাটা কুসংস্কারটা বদলাবো। কেন? মনে রেখো, ছেলের জন্ম না দিতে পারলে কেউ শুভ অশুভ হয় না। সত্যি যদি তাই হতো, ছেলের জন্ম না হলে শুভ অশুভ, তাহলে বিচার করে দেখো। কথাটা ছোট করে বলি, আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বলতো দুজনের তো কারোরই ছেলে পুলে, তাহলে কি ওরা শুভ না অশুভ? কি এই তো ভোট চলে গেল, সামনে কলকাতায় ভোট আছে, একবার ধর্মতলায় দাঁড়িয়ে গিয়ে বলো দেখি, হ্যাঁ একবার বলতে তো আমাদের মুখ্যমন্ত্রী আসছে, আমাদের প্রধানমন্ত্রী আসছে, বললে না একেবারে ঝেড়ে এমন দেবে বুঝতে পারবে। হ্যাঁ তাহলে এইগুলোতে কোনো কিছু হয় না। আমাদের রাজ্যের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আমাদের দেশের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে মেন লোক দেশের, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তাহলে এগুলোতে যদি অশুভ শুভ হতো তাহলে তো তারা সব থেকে বেশি অশুভ। বলে না, এগুলোতে কোনোদিন বিচার হয় না, এগুলো হলো কুসংস্কার। সন্তান হওয়া কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, হতেও পারে না হতে পারে, ওর জন্য কেউ শুভ অশুভ হয় না। হ্যাঁ গো, তাহলে বলে ছেলে তো হলো, এখন মিষ্টিওয়ালা বলে তুমি অশুভ, তোমার ছেলে নেই। এখন প্রেমানন্দ 70 বছরের বাবু বলে এতদিন ছেলে ছিল না, সকালবেলা ছেলে আমার হয়ে গেছে, জানিস? সারাদিন তো মিষ্টি মিষ্টি করছি, মিষ্টি মিষ্টি ছেলে হয়েছে আমার, বলে ছেলে হয়েছে, মিষ্টি দোকানে বসে বসে অশুভ। এখন যেই বলেছে অমনি মাগো, মিষ্টিওয়ালা বলে আমার আর মিষ্টি বিক্রি করে লাভ নাই, আমি আজকে দোকান বন্ধ করলাম, তোমার যা মিষ্টি লাগবে মিষ্টি নাও, বাকিটা তোমার সাথে আমি যাবো ছেলে দেখতে। আমি সবাইকে মিষ্টি, আরে মিষ্টিওয়ালা যাবে, চলো, তোমার গলা বসে গেল কি? মিষ্টির দোকানে ঢেকে ঢেকে গ্ল্যামার বাড়িয়ে ফেলেছে, যাই নেই তাই মিষ্টিওয়ালা চলেছে। ওই এটা মিষ্টির হাঁড়ি, তাই তো? হাঁড়িটা কি মাথায় নিতে পারবে? হাঁড়িটা মাথায় নিতে পারবে? হাঁড়ি মাথায় তুলে এবারে চলেছে প্রেমানন্দ বাড়িতে, মিষ্টিওয়ালাও যাচ্ছে ছেলে দেখতে। তোমরা কি ছেলে দেখতে যাবে না ঘরে যাবে বলছি? এটা মজা, মানে একটা যদি কাটি মারার জায়গা পায় সেখানে দেখবি কাটি করতে সবাই যায়। হ্যাঁ 60 বছরের ছেলে হয়েছে, এটা কাটি করার খুব ভালো জায়গা, সবাই হা হা হি হি করতে করতে চলেছে। বলে চলো 60 বছরের ছেলে হয়েছে, দেখি আসি বুড়িটা কেমন ছেলে জন্ম দিয়েছে। এই দেখলো বলে সবাই চলেছে, সঙ্গে মিষ্টিওলাও যাচ্ছে, প্রেমানন্দও চলেছে। চলো সবাই মিলে একসাথে যাওয়া যাবে নাকি? হ্যাঁ চলো সবাই মিলে। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলো না, তোমরা বলছো কেন হা করেছি? না ছেলে দেখে আমি হা করি। প্রেমানন্দর গাড়িটা বাড়ির সামনে এসে, কেন জানো? ওর বাড়ির সামনে ও কোনোদিন 70 বছরে এত লোকের ভিড় কোনোদিন, এবারে আজকে এত ভিড় হয়েছে কেন?
বাকি হচ্ছে তোর। কেন হচ্ছে? মিষ্টি খাবে তো? তাহলে? না না, ছেলে তো অন্য জায়গাতে হয়, সেখানে এত ভিড় হয় না, এখানে এত ভিড় হয়। হ্যাঁ, না 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 না, ওই জায়গা মানে 60 বছরের ছেলে হয়েছে, ওইটি হলো আকর্ষণ। সবাই যে কোনোদিন ছেলে দেখতে যায় না সেও গেছে, এখন লম্বা একটা লাইন হয়ে গেছে জানো তো। এখন সবার পিছনে প্রেমানন্দ দাদু গিয়ে দাঁড়িয়েছে, যে লোকটা লাইনে সবার পিছনে দাঁড়িয়েছে না, প্রেমানন্দ দাদু পাশের গ্রাম থেকে, সেই লোকটা পাশের গ্রাম থেকে, ছোট জানে না যার ছেলেকে দেখতে এসেছে এইটাই হলো ছেলে, দাদুই হলো ছেলের বাবা, জানে না। কানে শুনেছে ছেলের মায়ের 7 বছর, বাবা কত সেটা জানে। এখন প্রেমানন্দ বলে, এই যে ভাই এত লম্বা লাইন দিয়েছো, কোথা থেকে এসেছো? এখন সে তো জানে না যে ছেলের বাবা, ও যেমন করে অন্যদের বলেছে তেমন করে, হাই দাদু তুমি জানো না, হাই ওদের বাড়ি একটা 7 বছরের বুড়ি ছেলে জন্ম দিয়েছে। ও মায়েরা, তার মানে কি ব্যাপার? মায়ের কাছে কি গো, মায়ের কাছে মাসির গল্প না, মাসির কাছে কি বলে? হ্যাঁ, মায়ের কাছে মাসির গল্প। যেই না বলেছে 7 বছরের বুড়ি ছেলের জন্ম দিয়েছে, প্রেমানন্দ, আচ্ছা লজ্জা লাগে যে বাবা, প্রেমানন্দ দাদু গামছাটা মুখে চাপা দিয়ে বলে, ওই ভাই রে, ওই বুড়ির বুড়ো হলাম। যেই বলেছে বুড়ির বুড়ো আমি, লোকটা বলে, ও তুমি তাহলে মেনে ভিড়ে। তোমার জন্য এত লোক জড়ো হয়েছে বয়সকালে। প্রেমানন্দ দাদু বলে, মুখ সামলে, আমার জন্য মানে রাগে হরিত মারে, কে মারে হরিত রাধিকে। ভগবান কৃপা করে ছেলে দিয়েছে তাই আমি বাবা হয়েছি, ভগবান না কৃপা করলে কোনোদিন হবে না। লাইনে ছেলেদেরকে এই চুপচাপ লাইনে ছেলেরা মিষ্টিকে করে অত কথাই রাখবি না। ছেলেটা চুপ করে লাইনে দাঁড়ালো। এবারে যে যেখানে বসে আছো, যাক আজকে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা, কি সুন্দর। এবারে লীলাটা তোমরা শুনছো, এবারে মন দিয়ে আমার কথাগুলো শোনো। লীলাটার মধ্যে যে জায়গায় যাচ্ছে, প্রেমানন্দ লাইনে দাঁড়ালো সবার পিছনে। কেন লাইনে দাঁড়ালো? যে এত বছর পরে বাবা হলাম, আমি তারা হলো করে ছেলে দেখবো না, আমিও লাইন দিয়ে ছেলে দেখবো, তাহলে আরো ছেলের প্রতি আমার আনন্দ, আরো ভালোবাসা বাড়বে। কি দেখবে, মানে সবুরে মেওয়া ফল, ধৈর্যের ফল মিষ্টি হয়। এতদিন পরে বাবা হয়েছে 70 বছরে, তাহলে ছেলেটা আমি লাইন দিয়ে দেবো। লাইনে দাঁড়ালো, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে সুদাময়ী বসে আছে দাওয়াতে, দোলেতে ছেলেকে কোলে নিয়ে, দূর থেকে বউকে দেখতে পেয়েই দূর থেকে মনে মনে জানাচ্ছে, আহ সুদাময়ী, ভগবান যা করে তাই মঙ্গল। বলে, এই দেখো, তুমি যদি অল্প বয়সে মা হতে, তাহলে আমাদের ছেলেকে কি এত লোক দেখতে আসতো? দেখতে আসতো না। কেন? অন্য সবার মতোই সমান ব্যাপার হতো, যে মা হবার হয়েছে, কিন্তু তুমি 60 বছরে মা হলে, ওই জন্য আমাদের ছেলেকে কত লোক দেখতে এসেছে বলো। যাক, এক কাজ করি, ছেলে তো আমার ঘরে এসেছে, যখন ইচ্ছে আমি ছেলেকে দেখবো, এই সুযোগে আমি একটা কাজ করি, ছেলের একটু কুষ্টি বিচার করে আসি। ও মায়েরা, এটা সবাই আমার দিকে দেখবে, কেউ কথাবার্তা বলবে না, আর এই সময় কেউ ভিড় মাঝখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে না। বলতে বলতে দেখে দাও, দেখে দাও, বসো বসো, চেয়ার আছে দরকার, চেয়ার দেবো। লীলাটা এই জায়গাটা শোনো, এতক্ষণ মন দিয়ে শুনছো, না শুনলে বুঝতে পারবে না। আচ্ছা, লীলাটা ঠিক আছে, ভালো লাগছে তো? এই লীলাটা তোমরা শোনো, একেবারে নতুন লীলা, আমি জানি। তো যাই হোক, এবছরই আমিও নতুন লীলাটা এবছর গাইছি, যার জন্য তোমাদের এখানে নতুন একটা। এখন হলো কি, প্রেমানন্দ ছেলের কুষ্টি বিচার করবে, নিজের ছেলের কুষ্টি বিচার করবে বলে গুরুদেবের বাড়ি গেছে। সোজা গুরুদেবের বাড়ি গিয়ে, গুরুদেব, গুরুদেব প্রণাম। গুরুদেব প্রণাম, গুরুদেব প্রণাম, প্রণাম গুরুদেব প্রণাম। গুরুদেব বলে, আরে প্রেমানন্দ, আয় আয়, বস বস, বল কি হয়েছে, এতদিন পরে এলি। প্রেমানন্দ বলে, গুরুদেব আপনি যে বলতেন ভগবান একদিন কৃপা করবে, করেছে ভগবান। জানো গুরুদেব, আজকে সকালবেলা আমার বউ 7 বছরে ছেলের জন্ম দিয়েছে, তাহলে ভগবান কৃপাময় করেছে, আপনি ঠিক বলেছেন গুরুদেব। এবার এই আস্তে আস্তে আস্তে,
এবারে আমার ছেলে একটু পুষ্টি বিচার করে দিতে হবে, ছেলেটা বড় হয়ে কেমন হবে না হবে একটু পুষ্টি বিচার করে দেয়। ও মায়েরা আস্তে আস্তে, না ওকে ছেড়ে দাও, ও থাকবে, ওর মতো থাকবে, ওকে আর কি করবো। প্রেমানন্দ বলে গুরুদেব আমার ছেলের কুষ্টি বিচার করে দিন। এবারে প্রেমানন্দ ছেলের কুষ্টি বিচার করছে গুরুদেব। সবাই মিলে একটু কথাবার্তা বন্ধ করতে আমাদের, এতক্ষণ আনন্দ করে গাইছি, এবার লীলাটা কি জায়গাটা হচ্ছে ভালো করে বোঝো। প্রেমানন্দ বলে ছেলের কুষ্টি বিচার করে দেন। গুরুদেব বলে কোনো ব্যাপার নয়, হয়ে যাবে, বস, চুপ করে বস, আমি তো ছেলের কুষ্টি বিচার করে দিচ্ছি। হ্যাঁ প্রেমানন্দ বলবো ছেলে কেমন হবে বলি।